আমার গোলাম যদি তোমরা হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমাদেরকে ওয়ারিস বানিয়ে দিব, তোমাদেরকে উত্তরাধিকারী সূত্রে একটা সম্পদের মালিক বানায় দেব। আমরা প্রশ্ন করব সেই সম্পদটা কি, সেটার কিসের মালিক আমাদেরকে বানাইবা? রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তোমাদের জন্য সাধারণ জান্নাত আমি আল্লাহ দান করব না, এমন একটা জান্নাতের ওয়ারিস বানায় দিব যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই জান্নাতুল ফেরদাউস পাবার জন্য আমাদের কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ পাক সেই বৈশিষ্ট্যগুলো সূরা ফুরকানে বলছেন। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বুল আলামিন বলেন এই বান্দা হলেন তারা, রবের বান্দা তারা, রহমানের গোলাম হলো তারা। এক নাম্বার ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, যারা দুনিয়ার জমিনে জমিন দিয়ে বিচরণ করে কিন্তু কোনো অহংকার করে না, কোনো তাকাব্বুরি করে না। দুনিয়ার জমিন দিয়ে, রাস্তা দিয়ে, জমিন দিয়ে যখন হেঁটে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাম পড়ে, জিকির করে, ফিকির করে, আমার আল্লাহকে স্মরণ করে করে নিস্তব্ধ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বান্দা জমিন দিয়ে পদার্পণ করে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে জমিন দিয়ে অহংকার করা যাবে? জোরে বলেন যাবে? জমিন দিয়ে দেখবেন অনেকে বাইক চালায়, একবার ডানে যায় একবার বামে যায়, এমন জোরে জোরে বাইক চালায় মনে হয় জমিনটা ওর বাপ দাদার কেনার সম্পত্তি। অথচ এইটা আল্লাহ পাক নিষেধ করেছেন পবিত্র কোরআনে ১৫০০ বছর পূর্বে। দুনিয়ার জমিনে যারা জমিন নিয়ে বড়াই করে, যারা জমিন নিয়ে অহংকার করে, কারো কারো ৫০০ বিঘা জমি আছে, সে বড়ই অহংকারী হয়ে যায় যে আমার তো অনেক সম্পদের মালিক, কিন্তু ওই জায়গার মালিক আপনি নন, ওই জায়গার মালিক তো আমার রব, আমার আল্লাহ। অনেকেই টাকা নিয়ে অহংকার করেন, আমার কোটি কোটি টাকা। আপনি আজকে মরে দেখেন আপনার সাথে কবরে একটা টাকাও আপনার কাপড়ের মধ্যে যাবে না, ঠিক কিনা জোরে গান? এরপরে অনেকে অহংকার করে আমার 4টা সন্তান, 4টা ইটালি থাকে, আমার কোটি কোটি টাকা ইনকাম। এইরকম অহংকার যদি করেন আপনার ছেলের এমনও হতে পারে এমন বিশাল বড় এমন একটা রোগ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, যে রোগের এমন ব্যয় হচ্ছে লক্ষ কোটি টাকা আপনার সন্তানেরা কামায়। আল্লাহ পাক চাইলেও মুহূর্তের মধ্যে আপনাকে বাদশা থেকে ফকির বানাতে সময় লাগবে না, ঠিক কিনা জোরে গান? এরপরে অনেকের টাকার, সম্পদের, গাড়ি বাড়ি, নারীর অহংকার। আল্লাহ বলে আমার যেই বান্দা মুমিন হতে চায়, মুত্তাকি হতে চায়, আমার যেই বান্দা তাকওয়াবান হতে চায়, আমি আল্লাহর গোলাম হতে চায়, আমি আল্লাহ ঘোষণা করলাম হাউনাউ, তারা দুনিয়ার জমিনে অহংকার করবে না। আর তারা এমন মানুষ হবে ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা যখন দুনিয়ার জমিন দিয়ে হেঁটে বেড়াবে, মূর্খ লোকেরা যখন তাদেরকে ধিক্কার জানাবে, কোন মূর্খ মানুষ যখন তাদের সাথে তর্ক করবে, কেউ যখন তাদেরকে গালি দিবে, তারা মনে করবে ক্বালু সালামা, তার অভিবাদন করবে, তার সঙ্গে তর্কে লিপ্ত হবে না, তাকে বলবে সালাম, শান্তি তোমার উপরে, আল্লাহর শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তা দিয়ে 1 নাম্বার আমরা একটা পাইলাম, আল্লাহ আমাদের বলছেন তোমরা মুমিন বান্দা হও, তাকওয়াবান হও, ইবাদুর রহমান হও, আল্লাহর গোলাম হও। আর আল্লাহর গোলাম হলে প্রথম কাজ হচ্ছে তোমরা রাস্তা দিয়ে যখন হাঁটবা তখন অহংকার বশত কোনোভাবে হাঁটবা না, দাম্ভিকতার সাথে হাঁটবা না। রাসূল কুরআনুল কারীমে উন্নত আসছে লা তামশি ফিল আরদি মারাহা, জমিন দিয়ে লোকমান হাকিমকে চিনেন না আপনারা? লোকমান হাকিমের নাম শুনছেন না? লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন লা তামশি ফিল আরদি মারাহা, তুমি জমিন দিয়ে যখন হাঁটো উচ্চ পদঙ্কলিতে হাঁটো না, অহংকার বশত হাঁটো না, দাম্ভিকতা নিয়ে হেঁটো না, জমিন দিয়ে হাঁটো নম্রভাবে, ভদ্রভাবে এবং মার্জিতভাবে। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ রাসূল বলেন ইয়াকুমুল ইস্তিকবার, তোমরা অহংকার থেকে বেঁচে থাকো। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলেন তোমরা অহংকার বশত জমিনে হেঁটো না, কারণ এই জমিনের মালিক তুমি নও। তুমি যে টেম্পোরারি মালিকের দাবি করো, এই জমিনটা তুমি কিছুদিন ভোগ করবা।